আগামীতে গোলাম হবে। আমি যদি আজকে মানি আগামীতে আমার সন্তান কোনো আওয়াজ তুলতে পারবে না। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি কেমিউনিটি একাডেমি ছাত্র, আমি কখনো কোনো অন্যায় মেনে নেই নাই। আমি চাই আমার সন্তান তার শীষ ধর সোজা করে দাঁড়িয়ে সকল প্রতিবাদ সকল অন্যায়ের প্রতিবাদ করবে। আজকে আমি যদি থমকে যাই তাহলে আগামীতে আমার সন্তান থমকে যাবে। আমি চাই কোটায় নয় সব কিছুতে সকল অন্যায় আমাদের বলিষ্ঠ আওয়াজ থাকবে। ভবিষ্যৎ উজ্জ্বল হতে হবে। যে রক্তিম সূর্য আজ উদয়মান সেটা আমাদেরকে কোনোভাবেই অস্তমিত হতে দেওয়া যাবে না। আমাদের এই আন্দোলন নীতিগতভাবে কারো বিরুদ্ধে নয়, আমরা কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না। আমরা শুধু আমাদের বিবেকের টানে আজকে এখানে, আমাদেরকে এখানে থাকার কথা ছিল না। আজকে মুগ্ধ পানি কার লাগবে ওইটা কি আপনার বুকে লাগে নাই? যার হাতে কোনো লিথাল ওয়েপন ছিল না, যার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যেভাবে গুলি করেছে সেটা কি আপনার রক্ত? আপনি এখনো কিভাবে চুপ করে থাকেন? আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনার যদি ভয় হয় তাহলে এদেরকে মন থেকে ঘৃণা করুন, এদেরকে ঘৃণা করতে হবে। আমরা আমাদের মধ্যে যে ভয়ের যে ত্রাসের আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমাদেরকে দাঁড়িয়ে রাখার যে প্রক্রিয়া ছিল সেটা আজকে এই ছাত্ররা আমাদের সেই ভয়ের যে শৃঙ্খল যে শৃঙ্খল ছিল সেটা ভেঙে দিয়েছে। আমাদের পায়ে সেই শৃঙ্খল আর বাঁধা যাবে না, আমরা সেটা আর বাঁধতে দেবো না। আমাদের বিজয় সুনিশ্চিত করা ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমরা আমাদের ভাইয়ের রক্তে
শিক্ষকের সাথে বেইমানি করতে পারবো না। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শিক্ষাখাতে যদি মেরুদণ্ড হয় তাহলে আমাদের শিক্ষকরা কারাগারে কেন? আমরা এই যে তার কাছ থেকে নিব বাংলাদেশে শিক্ষাখাতের মেরুদণ্ড, কিন্তু শিক্ষকরাই আজকে আদালতে। আমরা চাই যদি মুক্তিযুদ্ধ নাপিয়ে যদি দেশ চালায় তাহলে শিক্ষকরা কি করবে? আমরা চাই কোটা নয়, মেধাই হোক বাংলাদেশের ভবিষ্যতে মেধাভিত্তিক চাকরি হোক, কোটা নয়। কোটাকে না বলি, মেধাকে হ্যাঁ বলি। তাই আমরা মেধাকে সামনে রেখে কোটাকে না বলবো। কোন শিক্ষিত সমাজ কোটা পক্ষে হতে পারে না। যার বিবেক আছে সে কখনো কোটার পক্ষে যেতে পারে না। যে মানুষ যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে তাহলে সে আন্দোলনে যোগদান করবে। ছাত্রদের এই আন্দোলন, এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা সমগ্র বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলন যদি সফল না হয় তাহলে আরো 100 বছর পিছিয়ে যেতে হবে বাংলাদেশকে। তাই ছাত্রদের পাশে দেন, ছাত্রদেরকে সুযোগ সুবিধা দিন, ছাত্র মেধা দিয়ে দেশ গড়ুন। পরিশেষে বলতে চাই, আমাদের স্কুলে কমিউনিটি একাডেমির যেন কোনো ছাত্রছাত্রী বৈষম্যের শিকার না হয়। আমরা চাই আমাদের স্কুলে একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে আমাদের স্কুলের সভাপতি হোক। আর নয় সিলেকশন, এবার হোক ইলেকশন। এবার ব্যালটে কথা বলবে, প্রতি বছরে হয়নি সিলেকশন, আর নয় সিলেকশন। আমরা চাই ইলেকশন, ব্যালটের মাধ্যমে হোক জয় মেধাভিত্তিক হতি। পরিশেষে বলতে চাই, স্কুলের সভাপতি মেধা ভিত্তিক হোক, কোটা ভিত্তিক যেন আমাদের স্কুলে ঠাঁই না পায়, সেদিকে সবার নজর দিতে হবে।